ওয়েলকাম আওয়ার চ্যানেল সহজ পাঠ। আমি এখন যেটা করাচ্ছি সেটা হচ্ছে 4-এর অলিম্পিয়াডের কোশ্চেন পেপার সলভ। এই সলভটা আমি যেভাবে করাচ্ছি প্রত্যেকটা কোশ্চেনই আমি বুঝিয়ে করে তাতে নতুন কিছু থাকলে ফ্র্যাকশান সেগুলো একটু বুঝিয়ে দিয়ে সেগুলো করাচ্ছি এবং বলেছি যে দুদিনে একটা করে পেপার শেষ করব। আমরা 2015 থেকে 2024 অবধি, হ্যাঁ, এবং ফার্স্টের দিকে পেপারগুলো সোজা আছে। আমি আগের দিনের ক্লাসে 20 অবধি ম্যাথ আমি বুঝিয়ে করিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং তারপরে যদি কোনো কনফিউশন থাকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে যায় সেখানে, এবং বা পার্সোনালি কথা বলতে চাইলে সেও তোমরা কথা বলতে পারো। আমাদের অনলাইন ক্লাস হয়, সেখানেও তোমরা জয়েন করতে পারো। যাই হোক, সেটা তোমাদের সম্পূর্ণ আগে ভালো করে অঙ্কটাকে বোঝো, সম্পূর্ণভাবে অঙ্কটাকে বুঝো। দেখো, এই নভেম্বর তোমাদের নেক্সট টেস্ট আছে। আশা করি আমি যেভাবে করাচ্ছি তোমাদের খুব ভালো হবে। তোমরা মানে ম্যাক্সিমাম অ্যাটেম্প্ট করতে পারবে এবং রাইট করবে। অ্যাকিউরেসিটা মেন, টাইম অ্যান্ড অ্যাকিউরেসি। আর তোমাদের অলিম্পিয়াডের এই কোশ্চেন তোমাদের আমি আমাদের যে স্ক্রিনে যাচ্ছে সেখানে এই কোশ্চেনটা দেওয়া থাকছে, তোমরা প্রিন্ট আউট বের করে নাও বা সেইভাবে দেখে নিয়ে তোমরা করো। আর যদি নিজেরাও পারো কোশ্চেনগুলোকে বের করো। এই 10 বছরের কোশ্চেন সলভ করলেই দেখবে অনেকটা শিখে যাবে। আর যদি ডিপে অঙ্ক শিখতে যাও সেটা তো আলাদা। হ্যাঁ, যাই হোক, আমি 20 অবধি কোশ্চেন করেছি। হ্যাঁ, এখন আমি করাবো হচ্ছে 21 থেকে। 21-এ আছে আইডেন্টিফাই স্কেলেন ট্রাইঅ্যাঙ্গেল ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। আচ্ছা, এখানে এই স্কেলেন ট্রাইঅ্যাঙ্গেল মানে হচ্ছে যে ট্রায়াঙ্গেলের 3টে সাইডস আনইকুয়াল। যদি অল ইকুয়াল, ইকুইল্যাটারাল, হ্যাঁ, এটা হচ্ছে সাইড বেসিসে। আর অ্যাঙ্গেল বেসিসে হয় অ্যাকুয়েট অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, ট্রাইঅ্যাঙ্গেল, এই 3 টাইপস। আবার এখানে হচ্ছে ইকুইল্যাটারাল, হ্যাঁ, তোমার স্কেলিন অ্যাঙ্গেল মানে তিনটে সাইডস আর আনইকুয়াল, মানে ইকুয়াল নয়। তাহলে নাম্বার 1 21, এখানে লিখছি আমি 21। এ আছে একটা সাইড এবি 1 সেন্টিমিটার, এসি 3 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার। এটা সব অ্যাঙ্গেলগুলো, এই ট্রায়াঙ্গেল সাইডসগুলো আনইকুয়াল, অতএব এইটাই হবে। তাহলে এটা হবে এ। হ্যাঁ, তারপরে বিতে আছে 4 4 4, অতএব ওটা হচ্ছে না। তারপরে 2 সাইডস আছে 3 3 2, এটাও হচ্ছে না। হ্যাঁ, হয়ে গেল 21-এ। দেখো কত সোজা, একদম মানে মিনিটের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে যাবে দেখলেই। আইডেন্টিফাই পেন্টাগন ফ্রম দ্য ফলোয়িং অপশন। এতে আছে 3 সাইডস আছে, বিতে আছে 1 2 3 4 5 6 হেক্সাগন আছে, ডিতে আছে 4 সাইড, হ্যাঁ, কোয়াড্রিল্যাটারাল আছে, আর সিতে আছে 1 2 3 4 5। দেখবে সিটাই হচ্ছে 22 হচ্ছে সি। হ্যাঁ, অ্যান্সার পেন্টাগন মানে 5 সাইডস আছে যার। 22, হ্যাঁ 23, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন নয়। তাহলে আমি কালকে বলেছিলাম প্রপার ফ্র্যাকশন কাদের হবে, যেমন 2/3 ইজ এ প্রপার ফ্র্যাকশন, বা 3/2 ইট ইজ নট এ প্রপার ফ্র্যাকশন, এটা ইমপ্রপার ফ্র্যাকশন। আর এটাকে ইয়ে করলে হয় মিক্সড ফ্র্যাকশন। তাহলে এখানে কি কি ফ্র্যাকশন আছে দেখি। 3/5, ডিনোমিনেটর বড়, অতএব এটা প্রপার ফ্র্যাকশন। 2/5 অলসো ডিনোমিনেটর বড়, নিউমারেটর ছোট, হ্যাঁ, তাহলে এটা প্রপার ফ্র্যাকশন। 1/5 অলসো সি এরটা 5 গ্রেটার দ্যান 1, হ্যাঁ, অতএব হবে না, এটাও প্রপার ফ্র্যাকশন। 8/5 ডি একটা দেখো 23D, 8/5 দেখো ডিনোমিনেটর ছোট নিউমারেটরের থেকে, অতএব এটা ইমপ্রপার ফ্র্যাকশন মানে প্রপার ফ্র্যাকশন নয়। হয়ে গেল। হুইচ অফ দ্য ফলোয়িং অপশন ইজ সেম অ্যাজ, দেখো 24 আমি একটু দেখাচ্ছি। 54.5
203, এটা কিন্তু 203 কখনো বলবে না পয়েন্টের পর। পয়েন্টের পয়েন্ট 2.25 বলা যায় না, বলতে হবে 0.25, এইরকম ভাবে পয়েন্টের পর, ডেসিমেলের পর। তাহলে এইটাকে আমি কিভাবে লিখতে পারি? দেখো এখানে লিখেছে, এইটাকে আমি লিখতে পারি না, সরি 54 নয়, 50.203। দেখো এটাকে আমরা লিখতে পারি না 50 প্লাস 0.203, হ্যাঁ এইভাবে লিখতে পারি তো। আবার এইটাকে লিখতে পারি আমি 50 প্লাস 0.2, পয়েন্টের পর কটা ঘর আছে 2/10, প্লাস, হ্যাঁ, প্লাস 0/100, আমার লেখার কিচ্ছু দরকার নেই, হ্যাঁ, প্লাস 3/100, মানে 3টে ঘর, পয়েন্টের পর 3টে ঘর, তাহলে এটা 3 হ্যাঁ, তাহলে আমার এইটা কিছু লেখার দরকার নেই, তাহলে এইখানে এইটা হয়ে যাবে 0/100, মানে একই 3/100, তিনটে ঘর পর পয়েন্ট, হ্যাঁ, তাহলে এটা এখানে 3 হলো। তাহলে এইভাবে লেখা যেতে পারে তো, 0.2 কেন, সরি 2/100, 0.2 মানে কি, 0.2 মানে 2/10 না, আবার 0.22 মানে 22/100, আবার 223 মানে কি, এরকম করে লেখা যায় বাই, হ্যাঁ, এই তো সেই কটা ঘর পয়েন্ট পড়ে, তা এইটাকেও তো সেই একই, দেখো এইটা যোগ করলে দেখো সেই জিনিসটা হবে 203, হ্যাঁ। অতএব এখানে অপশন দেওয়া আছে 24-এর সিতে আছে 50 প্লাস 2/10 প্লাস 3/1000, এইটা দেওয়া আছে, তাহলে এইটাই হবে। এইভাবে লেখা যায়, সি লিখে দিলাম আমি, সি 50 প্লাস 2/10 প্লাস 3/1000, এইটা, হ্যাঁ। এইগুলো কিন্তু খুব সুন্দর, একদম ইয়েতে থাকবে। 25, এ কার কভার্স দ্য ডিস্টেন্স 410 কিলোমিটার ইন 5 আওয়ার্স। 5 আওয়ার্সে 410 কিলোমিটার ডিস্টেন্স কভার করে একটা কার। ফাইন্ড দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য কার ইন 1 আওয়ার। দেখো এটা হচ্ছে টাইম ডিস্টেন্সের স্পিডের ম্যাথ। টাইম ডিস্টেন্সে ম্যাথে হচ্ছে, যদি আমার স্পিডটা বেড়ে, এখানে 1 আওয়ারে বলেছে, দ্যাট মিনস 1 আওয়ারে মানে স্পিড, তার মানে একটা কার 410 কিলোমিটার যাচ্ছে 5 আওয়ার্সে, হ্যাঁ, তাহলে 1 কিলোমিটার যাবে কি কত আওয়ার্সে। এইটাই দেখো, আমরা যদি এটা করি, ইন 5 আওয়ার্স, ইন 5 আওয়ার্স কার কভার্ড 410 কিমি, 1 আওয়ার কভার্ড, 1 আওয়ারে বেশি যাবে না কম যাবে? অবশ্যই কম। একটা গাড়ি 5 ঘন্টায় 5 আওয়ার্সে যতটা যায়, 1 আওয়ারে তো তার থেকে কম যাবে, তখনই হয় 400/5। আমরা এটাকে লিখি, বাই থাকলে সবসময় এই। তাহলে এবার 5 দিয়ে তুমি এটাকে করো ভাই, 40, 5 8 40, 102, 82। দেখো কোনটা আছে অপশন, তাহলে 1 আওয়ার, এইটাই কিন্তু তার স্পিড। তাহলে স্পিড ইন 1 আওয়ার, আমি একটু স্পিডের অঙ্ক জাস্ট তোমাদের বলে দিলাম, পরে অঙ্কগুলো করাবো। 82 কিলোমিটার, 25-এর আছে এ অপশন, এ 82 কিমি। এই কিলোমিটার যদি না লেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এ পটেটো হ্যাজ 80 ক্যালোরিজ, 26। দেখো, এ পটেটো হ্যাজ 80 ক্যালোরিজ, এ ইয়াম হ্যাজ 155 ক্যালোরিজ, হাউ মেনি মোর ক্যালোরিজ আর ইন দ্য ইয়াম। ভেরি, মানে কি বলবো, বোকা বোকা কোশ্চেন, হ্যাঁ। বলছে যে পটেটো 80 ক্যালোরি আছে আর ইয়ামে আছে 155 ক্যালোরিজ, হাউ মেনি মোর ক্যালোরিজ ইন দ্য ইয়াম। ইয়ামে কাছে 155 আর পটেটোতে আছে 85, 5 মাইনাস করলেই হয়ে যাবে, 8 7 15, 75। তাহলে 75 কোনটা আছে, এ 75 ক্যালোরিজ, ঠিক আছে। ইন 27 দেখো, Carlos is 8 years old. After 10 years, how old he will be? কার্লোসের এখন হচ্ছে বয়স হচ্ছে 8 years old. 8 years. Now he is 8 years old. After 10 years, how old will be?
আফটার 10 ইয়ার্স 8 প্লাস 10 18 ইয়ার্স, একদম মুখে মুখে 27। এটা আর তোমাকে নিশ্চয়ই বোঝাতে হলো না তোমাদের। সি, অপশন সি, 18 ইয়ার্স। ঠিক আছে, এরপরে আমি যাচ্ছি, এখানে যাচ্ছি 28। Identify the largest even 3-digit number. 3-digit number, largest 3-digit number হলে 999 হতো। লার্জেস্ট 3-digit নাম্বার 999, কিন্তু বলেছে লার্জেস্ট ইভেন যেটাকে 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে ইভেন, তাহলে এর আগের নাম্বারটা কত হয়? 999 দেখো 2 দিয়ে। আবার ডিভিজেবলের যে নিয়ম আছে, থিওরি আছে, তোমরা শিখেছো কিনা জানি না, আমি তোমাদের একদম ওইটা শিখিয়ে দেবো এই ক্লাসের পরে, অলিম্পিয়াডের পর তোমাদের শিখিয়ে দেবো যে 2 দিয়ে কিভাবে ডিভিজেবল, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 3 দিয়ে আমরা পুরোটা এই ডিভিশন না করে কি করে বুঝতে পারি। লাস্টে যদি আমি 2তে বলছি, যেহেতু লাস্টে যদি আমার 2টা লাস্ট ডিজিটটা যদি 2 দিয়ে ডিভিশন হয়, তাহলে সেটা 2 দিয়ে ডিভিজেবল হয়। লাস্ট ডিজিট কোনটা? 8টা 2 দিয়ে ডিভিশন হচ্ছে, অতএব এইটা পুরো 2 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে এই হচ্ছে লার্জেস্ট। আবার 3 যদি 3টে, 2টো, 4টে, 5টা, 6টা থাকুক, তাদের অ্যাড করে সেটা যদি 3 দিয়ে ডিভিশন হয়, সেটা হবে। এরকম আছে, আমি ওটা একটা ক্লাসে তোমাদের সবাইকে শিখিয়ে দেবো। আপাতত আমি যেহেতু এখানে করাচ্ছি, তাহলে এখানে আছে 108 নট লার্জেস্ট 3-digit নাম্বার, 100 লার্জেস্ট 3-digit নাম্বার নয়, 999 লার্জেস্ট 3-digit নাম্বার বাট নট ইভেন, লার্জেস্ট বলেছে, তাহলে তার আগেরটাই হচ্ছে 998, সেটা অপশান হচ্ছে 28, ডি 998। ঠিক আছে। 29, length and breadth of a rectangle is 5 cm and 4 cm respectively, find its area। তা আমি বলেছি রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি, এই দেখো এখানে দেখিয়ে দিচ্ছি। এরিয়া of a rectangle equal to L into breadth unit, এইটা মাথায় রাখবে, ইউনিট স্কোয়ার। তাহলে এখানে কত আছে? 5 into 4 সেন্টিমিটার আছে, তাহলে সেন্টিমিটার স্কোয়ার হবে, তাহলে 20 সেন্টিমিটার স্কোয়ার। দিস ইজ অ্যান্সার। এই অ্যান্সার 20 সেন্টিমিটার কোথায় আছে না নেই দেখি। 29, 9 সেন্টিমিটার নয়, 1 সেন্টিমিটার নয়, 25 সেন্টিমিটার নয়, সিতে অপশানে আছে 20 সেন্টিমিটার স্কোয়ার। আবার বলছি, কোনোটাই লেখা থাকলো 20 আর কোনোটাই লেখা থাকলো 20 সেন্টিমিটার স্কোয়ার, বা এরকম লেখা থাকলো 20 দেওয়া আছে আর সবগুলো ইউনিট দেওয়া আছে, সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার, বাট শুধু 20 আছে, শুধু 20, তাহলে কিন্তু নান অফ দিস হয়ে যাবে, যে অপশানটা থাকবে সেইটা, কারণ 20 তো নয়। হ্যাঁ, এটা কিন্তু গুলায় অলিম্পিয়াডে ছোট্ট করে একটু দিয়ে দিল, সব দিল, একটা 4 সেন্টিমিটার স্কোয়ার, একটা 9, সাপোজ এইটাই দেওয়া আছে, ধরো 9 সেন্টিমিটার স্কোয়ার, 1 সেন্টিমিটার স্কোয়ার, 25 সেন্টিমিটার স্কোয়ার, 20, নান অফ দিস। কি হবে? যেই 20 দেখবে তোমরা ওখানে 5 into 4 20 সেন্টিমিটার স্কোয়ারটা নেই, তাহলে ওটা নয়, তাহলে ওটা নান অফ দিস। এইগুলো কিন্তু ট্রিক্স, এইগুলো কিন্তু বুদ্ধি করে দেবে। হ্যাঁ, নাম্বার 30, find the third angle in the following figures। একটা ট্রাইঅ্যাঙ্গেল দিয়েছে, ট্রাইঅ্যাঙ্গেলের থার্ড অ্যাঙ্গেলটা। আচ্ছা, ট্রাইঅ্যাঙ্গেলের এটা মনে রাখো, 3টে অ্যাঙ্গেলের টোটাল 180 ডিগ্রি, 3 অ্যাঙ্গেলস টোটাল 180 ডিগ্রি, সরি 380 কি বলছি, 180 ডিগ্রি, রেক্ট্যাঙ্গেলের 360 ডিগ্রি, 180 ডিগ্রি 3টে অ্যাঙ্গেল। তাহলে এখানে দেওয়া আছে কি আছে, একটা 60, একটা 45, তাহলে আমার কি করতে হবে, 60 আর 45 মিলে কত হচ্ছে, 60 প্লাস 45, ডিগ্রি চিহ্নগুলো কিন্তু দিতে হবে, 105 ডিগ্রি। তাহলে থার্ড অ্যাঙ্গেলটা কত হবে, এই 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি সমান 75 ডিগ্রি। দেখি কোনটা 75 ডিগ্রি আছে, নাম্বার এ। তাহলে 30 এ 75 ডিগ্রি। হ্যাঁ, 3টে অ্যাঙ্গেলের টোটাল ট্রাইঅ্যাঙ্গেলের 180 ডিগ্রি। সিম্পলিফাই 9/6 into 3/6,
দেখো 9/6 ইন্টু 3/6, দেখো কি হবে। এই যে জিনিস এইগুলো কিন্তু কাটাকাটি যায়, হ্যাঁ আমরা কাটবো, ভাগ ডিভিশন করব। দেখো প্রথমে এইটাকে এটা দিয়ে করা যায় কি, যাচ্ছে আমি এটাও করতে পারি, এটাও করতে পারি। আমি এইটা আর এটা করলাম, কত হলো 2। আবার এইটা করছি, হ্যাঁ কি হচ্ছে 3 দিয়ে একে দুজনের যেটা কমন, হাইয়েস্ট কমন যেটা, হ্যাঁ এই CF হাইয়েস্ট কমন ফ্যাক্টর, দেখো এটাকে 3 দিয়ে 3 আর এটা 2, তখন কি হবে এটা কেটে গেছে মানে এটা 1 আছে, আমি লিখছি না, তাহলে 3 ইন্টু 1 3, আর এটা 2 ইন্টু 2 4, 3/4 অ্যান্সার। কোথায় কোথায় গেল, হ্যাঁ দেখো 31B 3/4 হলো। এই যে এইখানে কিন্তু ফ্র্যাকশনের কাটাকুটি, হ্যাঁ ফ্র্যাকশনকে কিভাবে ডিভিশন করা হয়। হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ফাইন্ড দ্য পেরিমিটারস অফ এ ট্রাইঅ্যাঙ্গেল, কি কোন ফর্মুলাটা, দেখো ট্রাইঅ্যাঙ্গেল মানে হচ্ছে এই, হ্যাঁ তাহলে কি হয়, এটা 4, এটা 5, এটা 8, এর আমি এইটা কি করে লিখলাম, এর কিন্তু ট্রায়াঙ্গেল পড়াতে গেলে তখন বোঝাতে হবে যে 2 সাইডস এর টোটাল থার্ড সাইড থেকে অলওয়েজ বড় হতে হবে, অলওয়েজ গ্রেটার দেন 5 আর 4 9 গ্রেটার দেন 8, এটা না হলে ট্রায়াঙ্গেল হবে না, এটা একটা তার কন্ডিশন ট্রায়াঙ্গেল হতে গেলে, ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন। যাই হোক, তাহলে 5 4 8 এর কি হয় 3 সাইডস, 3 ইন্টু সাইডস কি না 3 সাইডস ইকুয়াল নয়, তাহলে এর 3টে সাইডের টোটাল, সাইড প্লাস সাইড, ওকে এইটা হচ্ছে তাহলে ট্রায়াঙ্গেলের পেরিমিটার। তাহলে পেরিমিটার 32, পেরিমিটার চেয়েছে কি দিয়েছে দেখি, প্রথমটা হচ্ছে 3 প্লাস সাইড না, 2 ইন্টু সাইড না, ডি হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ না, 3 সাইড প্লাস সাইড, সি একটা আমি লিখলাম না, সাইড প্লাস সাইড প্লাস সাইড। 33, find the radius of the circle if its diameter is 14 সেন্টিমিটার। তাহলে একটা সার্কেলের এই যে সার্কেল, এই সার্কেলের এইটা হচ্ছে ডায়ামিটারটাকেই বলা হচ্ছে হাইয়েস্ট কর্ড, হ্যাঁ তাহলে আর এইটা হচ্ছে রেডিয়াস, তাহলে ডায়ামিটার কি রেডিয়াস কি, রেডিয়াস সমান আর লিখি আমরা, হ্যাঁ ডায়ামিটারের হাফ D/2, তাহলে বা রেডিয়াস ডায়ামিটার সমান 2r মানে রেডিয়াসের ডবল। তাহলে এখানে কি দিয়েছে, ডায়ামিটার ইজ 14 সেন্টিমিটার, 33 ডায়ামিটার ইজ 14 সেন্টিমিটার, তাহলে রেডিয়াস কত হবে 14 ভাগ 2 ডিভাইডেড বাই 2 মানে 7, তাহলে 7 কোনটা আছে অপশন এ 7, ঠিক আছে 7 cm কিন্তু সেন্টিমিটার। 34 and 5, the following bar graph, students from different classes who participated in a competition has been shown। দেখো ক্লাস 1 একটা ক্লাস 1 দিয়েছে 30, ক্লাস 2 দিয়েছে 60, ক্লাস 3 দিয়েছে 70। এইখানে যে জিনিসগুলো আছে এখানে তোমরা একটুখানি ভালো করে ক্লিয়ার করো, এইখানের এই যে পিকচারটা এইটা কিন্তু স্কেল ফেলে খেলে দেখতে হবে, হ্যাঁ ক্লাস 3, ক্লাস 4, জাস্ট 10। এবার কি কোশ্চেন দিয়েছে আমি দেখি, কোশ্চেন হাউ মেনি স্টুডেন্ট পার্টিসিপেটেড ইন দ্য কম্পিটিশন ফ্রম ক্লাস 4 থেকে কত হাউ মেনি স্টুডেন্ট হ্যাঁ পার্টিসিপেট করেছে। দেখো 4 হচ্ছে সবচেয়ে নিচে, স্কেল ফেলে দেখলে 10, তাহলে এখানে কোন অপশন যাচ্ছে দেখি 34, এটা দেখি একদম সোজা 10 সি 10। তারপরে দিয়েছে হোয়াট স্কেল হ্যাজ বিন সিলেক্টেড ইন মেকিং দ্য বার গ্রাফ, হ্যাঁ হোয়াট স্কেল এখানে দেখি, হ্যাঁ দ্যাট মিনস বলছে হোয়াট স্কেল হ্যাজ বিন সিলেক্টেড
ইন মেকিং দ্য বার গ্রাফ 1 সেন্টিমিটার সমান 20 স্টুডেন্টস, না 1 সেন্টিমিটার সমান 10 স্টুডেন্টস, 1 সেন্টিমিটার সমান 1 স্টুডেন্ট, না অল অফ দিস, নান অফ দিস। 1 সেন্টিমিটার সমান 10 স্টুডেন্টস, কেন ক্লাস 4টা সবচেয়ে কম, এখানে বার গ্রাফে 10 দেখাচ্ছে, দেখো 10, এই 10 তাতে 1 সেন্টিমিটার সমান 10 স্টুডেন্ট। কোন নাম্বারটা আছে দেখে নেবে ভালো করে, ছবিতে আছে হচ্ছে বি, বি 1 সেন্টিমিটার সমান 10 স্টুডেন্টস। 36 এ হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার অ্যাট দ্য সেন্টার অফ স্কোয়ার, স্কোয়ারের মিসিং নাম্বারটা কি? এইখানেই কিন্তু বুদ্ধি এই অঙ্কগুলো। দেখো এইরকম আছে, আমি একটু এঁকে দেখাচ্ছি, এগুলো মুছে দিচ্ছি সব। হ্যাঁ, দেখো কত সুন্দর অঙ্কটা। এই একটা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, 1 2 3 4 5, 1 2 3 4 5 এই অবধি। হ্যাঁ, আর এখানে আছে আবার এটা দিয়ে যাচ্ছে, কোনটা দিয়ে যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে, এটা দিয়ে কটা যাচ্ছে, 1 2 3 4। তাই এখানে বলেছে এটা 10, এটা 20, এটা 30, এটা 12, এটা 8, এটা 5, এটা 25, এটা 19। দেখো অপশন কি, 10 20 মাঝখানে 30, হ্যাঁ ঠিক আছে, এটা 18, সরি তাই বলছি মিলছে দেখা। 10 20 দেখো 30, 12 18 দেখো 30, 5 25 দেখো 30, তাহলে 19 আর এইটা হয়ে 30 হবে, তাহলে 30 মাইনাস 19, এখানেই তোমার আইকিউটা বের করতে হবে, সমান 11। অতএব কোন অপশনটা আছে, তাহলে 36-এ, বুঝতে পেরে গেছো খুব কত সুন্দর, 36-এর এ 11। হ্যাঁ, 37 ইনভার্স প্রসেস অফ অ্যাডিশন ইজ, এর থেকে অ্যাডিশনের ইনভার্স প্রসেস কি, মাল্টিপ্লিকেশন না ডিভিশন না সাবট্রাকশন, সাবট্রাকশন। হ্যাঁ, 37 সি সাবট্রাকশন, এটা লিখলাম না, সাবট্রাকশন ইনভার্স প্রসেস। 38 which digit should column in place of এইটা so that following multiplication becomes correct। দেখো দিয়েছে কি 6, এখানে একটা বক্স দিয়েছে, এখানে দেয়নি 3 5, এটা দেখো তোমরা 1 2 3 তোমরা করেছিলে, দিয়ে দিয়েছে কি 3 0 6 5, খুব সমান, 5 3 যা 15 পা। হ্যাঁ, আচ্ছা, এইখানে 5 6 যা 36, 30 হলো, এখানে কোন নাম্বারটা বসালে 6 হবে? 15, 15 যদি এখানে 1 বসাই, দেখো 5 5 আর 6, হ্যাঁ কারণ কি আছে 1 আছে, হ্যাঁ 6-এর থেকে 1 গেলে, 6-এর থেকে 1 গেলে 5 থাকছে, এই 5 1 করলেই তবেই এখানে বসবে। তাহলে এখানে কোন অপশনটা খুব সোজা দিয়েছে, এটা কিন্তু এটা 1-এর এখানে 50 দিয়েও করে দুটো জায়গা দিতে পারতো। হ্যাঁ, এরকম করে করতে হয়, দেখে নিতে হয়, হচ্ছে অপশন বি 1, জাস্ট দেখে নিলে কি করে। 39 হাউ মেনি ভার্টিসেস এ কিউবয়েড, কিউবয়েড মিনস হচ্ছে, জানো তোমরা কিউবয়েড হচ্ছে এই লুডোর ছক্কা দেখেছো, লুডোর ছক্কা যেটা সেইটা, অথবা ভার্টিসেস, দেখো ভার্টিসেস কোনগুলো, যেখানে মিট হচ্ছে পয়েন্ট, এই একটা, এই একটা 2, এই একটা 3, একটা 4 5 6 7 8। যদি এইটা সাপোজ একটা ভার্টিসেস হয়, আমি এইটার থেকেও দেখাচ্ছি, এইটা ধরো এইটা একটা মানে কিউবয়েড, যদিও এটা কিউবয়েড হয়নি,
হ্যাঁ, অল সাইডস আর ইকুয়াল হবে। তাহলে এটা একটা পয়েন্ট, এটা একটা ভার্টিক্স, এটা একটা একটা চারটে চারটে, আবার এই সাইডে 5 6 7 8, আর তো নেই। হ্যাঁ, তাহলে কটা ভার্টিসেস? 8টা। দেখি 39-এ কি আছে? 6 12 18 8, তাহলে 8 আছে বি এর 8। লাস্ট কোশ্চেন ফ্রম টুডে, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য ফিগার? আমি আবার এটাকে আঁকি। হ্যাঁ, হাউ মেনি ট্রায়াঙ্গেলস, খুব সুন্দর। এইগুলো কিন্তু দেবে। এর মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে? হ্যাঁ, দেখো কি করে বার করবে। প্রথমে এই পোর্শনটাই না, দেখো 1 2, হ্যাঁ 3 4, হলো 4টে। হ্যাঁ, তারপরে দেখো এইটা পুরো একটা, এই 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 একটা 5। হ্যাঁ, তারপরে এই দিকে একটা হচ্ছে এই 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 6। হ্যাঁ, তারপরে হচ্ছে এই রকম একটা, এই পুরোটা নিয়ে 1 7। তারপরে এই দিকে এই ডায়াগোনালটার জন্য একটা হচ্ছে 8। হ্যাঁ, তাহলে এখানে কি আছে দেখো, 1 আছে, 3 আছে, 2 আছে, 4 আছে, কোনোটাই হচ্ছে না। তাহলে নান অফ দিস, একটাই মাত্র পেলাম, ই নান অফ দিস, নান অফ দিস। বুঝতে পেরেছো ট্রায়াঙ্গেলে কি করে করে? দেখো এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টে, 5 5, হ্যাঁ, আর 6 7 8, এরকম করে করে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের 2015-এর খুব সোজা কোশ্চেন আমরা শেষ করলাম। মুছে দিলাম, শেষ করলাম। আমরা নেক্সট ক্লাসে 2016 চলে যাব। 2016 থেকে আমরা একদম সুন্দর করে আরো আস্তে আস্তে টাফ হতে থাকবে। আশা করি তোমরা সমস্ত পেপারটা নিজেরা আমি যা সলভ করে দিলাম সেটা দেখবে, এবং কয়েকটা পেপার করার পর আবার 2015 এসে করবে। অন্তত 2 টাইমস থেকে 3 টাইমস তোমরা করবে। যখনই দেখছো পারছো না, তোমাদের কারুর সাহারা নেওয়ার দরকার নেই, এই চ্যানেলটা আবার চালিয়ে দেখবে, কোন অঙ্কটা পারছো না সেটা আবার ঠিক করে নেবে। যদি তারপরেও যদি বুঝতে না পারো তাহলে আমাকে ফোন করবে। তাহলে তোমাদের একটাই কাজ, আমাদের এই চ্যানেলটাকে লাইক করা, সাবস্ক্রাইব করা যারা এখনো করোনি, এবং সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। আমরা নেক্সট ক্লাস 2016 ক্লাস নিয়ে আসছি। ওকে, বাই, নেক্সট দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।